আজকের ক্লাসে আলোচনা করব দ্বিঘাত সমীকরণের সমাধান সম্পর্কে। আমরা পূর্ববর্তী ভিডিওতে, লাইভ ক্লাসের ভিডিওতে, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমরা অলরেডি লাইভ ক্লাস শুরু করেছিলাম মাধ্যমিক 2027-এর যারা ক্যান্ডিডেট তাদের জন্য। সেই লাইভ ক্লাসে দ্বিঘাত সমীকরণের সম্পর্কে দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2-তে দ্বিঘাত সমীকরণ কি, কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয় সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং বেশ কিছু আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বই, সেই বই থেকে যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়, কখন দ্বিঘাত সমীকরণ হবে, কখন দ্বিঘাত সমীকরণ হবে না, এইসব আলোচনা করা হয়েছে। এখন ব্যাপারটা হয়েছে লাইভ ক্লাসে কিছু প্রবলেম আসছে। প্রবলেম বলতে আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, যদিও ওয়াইফাই কানেকশন আছে কিন্তু নেটওয়ার্ক ভালো নয়। ভালো না হওয়ার করার জন্য ভিডিওর যে কোয়ালিটি সেটা খুব খারাপ হচ্ছে। ভিডিওতে বোর্ডের যে লেখাগুলো সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। যার জন্য যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 2 দিন যে ক্লাস হচ্ছিল, মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত্রি 9টার সময়, সেই একই টাইমে রাত্রি 9টাতেই মঙ্গলবার, বৃহস্পতিবার এবং বাড়তি আরেকদিন শনিবার, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই 3 দিন রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। পুরো মাধ্যমিকের সিলেবাস কভার করা হবে। 3 দিন 1 ঘন্টার করে 3টি ভিডিও দেওয়া, ওই একই টাইমে রাত্রি 9টার সময় আপলোড করা হবে রেকর্ডেড ভিডিও। তা থেকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কিন্তু সমস্ত তোমাদের যে প্রিপারেশন ম্যাথমেটিক্সের, সেই প্রিপারেশন নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। যদি এই রেকর্ডেড ক্লাস বাদ দিয়ে আরো অন্য কোনো সমস্যা থাকে সেখান থেকে পেয়ে যাবে, বা ওখানে বেশ কিছু পিডিএফ বা ফটো শেয়ার করা হবে। আমার ফেসবুক যে পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজে যদি থাকো ওখানে বেশ কিছু ফটো বা পিডিএফ শেয়ার করা হয়। প্লাস আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে ভিডিওগুলো পাবে। এবং ওখানে কমেন্ট করলে যদি কোনো সমস্যা হয়, তোমাদের যদি কোনো লাইভ ক্লাসের বিশেষ প্রয়োজন হয়, তখন বিশেষ ক্ষেত্রে লাইভ ক্লাস করিয়ে সেগুলো সলভ করে দেওয়া হবে, বা ওই বিশেষ তোমাদের যে সমস্যাগুলো সেগুলোকে কেন্দ্র করে ভিডিও তৈরি করে দেওয়া হবে। আর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করে থাকলে তোমরা যেটা পাবে, ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে পিডিএফ বা কিছু সমাধানের ফটো প্লাস সাজেশন, এই ধরনের জিনিস তোমরা ওখানে পেতে থাকবে। যাই হোক, আমরা এই ক্লাসটা শুরু করি। এই নেটের সমস্যার জন্য, ওয়াইফাই কানেকশনের বা লোকালি নেটের যে প্রবলেম হয়, সেই নেটের প্রবলেমের জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, যার জন্য লাইভ ক্লাসটা করা যাচ্ছে না। পরবর্তীকালে যদি সমাধান হয় চিন্তা ভাবনা করা হবে। কিন্তু তোমাদের সমস্যা নেই, তোমরা পুরো সিলেবাসের ডিটেলস আলোচনা, ডিটেলস ভিডিও, সমস্ত প্রবলেমের সমাধান সবকিছু পেয়ে যাবে এই রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। প্রতি সপ্তাহেই মঙ্গল, বৃহস্পতি এবং শনি 3 দিন রাত্রি 9টার সময় তোমাদের একটা করে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। যে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমরা পুরো মাধ্যমিকের সিলেবাস কভার করতে পারবে এবং ভালো রকম প্রিপারেশন দিতে পারবে যাদের প্রয়োজন আছে। ঠিক আছে, যাই হোক, আজকের ক্লাস শুরু করি। আমরা পূর্ববর্তী ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2-তে দ্বিঘাত সমীকরণ কি এবং দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করব সেটা শিখব। পূর্ববর্তী যে ভিডিওগুলো, তাতে হয়তো ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয়েছে, যার জন্য তোমরা বুঝতে পারছো না। পরবর্তীকালে পার্ট 1, পার্ট 2 রেকর্ডেড ভিডিও আমি আবার নিয়ে আসবো এবং আপলোড করে দেবো পেজে বা চ্যানেলে। তোমরা সেখান থেকে সেগুলো আবার ভালো করে রিভাইজ করে নিতে পারো, দেখে নিতে পারো। যাই হোক, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গিয়ে যেটা বলতেই হয় সেটা হচ্ছে কি না, এখানে একটা কথা আছে, বীজ, কোন সমীকরণের বীজ। আমরা এর আগে বিভিন্ন ধরনের সমীকরণ শিখেছি। এখানে যেমন x প্লাস 5 প্লাস 2 সমান 2, x প্লাস 5 সমান 2, এই ধরনের সমীকরণ আমরা ক্লাস 7 এবং 8-এ শিখেছি। এটাকে বলা হয় একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এই সমীকরণকে সমাধান করে আমরা x এর মান পেয়েছিলাম -3। এই যে x এর মান -3 পেয়েছি, এই -3টাকে বলা হয় এই সমীকরণের বীজ বা রুট। এরপরে আমরা পরবর্তীকালে ক্লাস 9-এ সহ সমীকরণ বা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ শিখেছি। আজকে যে দ্বিঘাত সমীকরণ শিখছি, সেই দ্বিঘাত সমীকরণ শিখেছি। যেমন x² প্লাস 2x প্লাস 5 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ আমরা যখন সমাধান করব, সমাধান করার এই ক্ষেত্রেও x এর আমরা মান পাবো।
এই যে এক্স এর মানগুলো পাবো, সেই এক্স এর মানগুলোই হচ্ছে আমাদের এখানে বীজ বা রুট। একটি দ্বিঘাত সমীকরণের এই যে ঘাতটা যেহেতু 2, তার জন্য এর ক্ষেত্রে আমরা দুটো বীজ বা দুটো রুট পাবো। তাহলে আমাদের এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যায় অনেক সময় প্রশ্ন পড়ে যে একটি দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে। মনে রাখবে এটা, ঘাতটা 2, তার জন্য এক্ষেত্রে আমরা দুটো বীজ পাবো, অর্থাৎ এক্স এর দুটো মান পাবো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে আমরা কোষে দেখি 1.2, আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেখানে কোষে দেখি 1.2 এর বেশ কিছু সমাধান আছে, প্লাস সমাধান রিলেটেড আরো কিছু সমস্যা আছে, সেগুলোর আমরা আজকে সমাধান করব। প্রথম যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নে বলা আছে যে নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। একটা করে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং দুটো করে এক্স এর মান দেওয়া আছে। সেই এক্স এর মানগুলো ওই দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। কি করে যাচাই করব না, আমরা সমীকরণটাতে ওই মানগুলো বসাবো। যদি সমীকরণটা সিদ্ধ করে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তাহলে আমরা বলবো যে এক্স এর ওই মানগুলি ওই সমীকরণের বীজ। আর যদি সিদ্ধ না করে, তাহলে বলবো আমরা ওগুলো বীজ নয়। ব্যাস, আমরা একের দাগের একেরটা করি। একের দাগের একেরটাতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, প্লাস 1 সমান 0, এটা একটা সমীকরণ। তাতে এক্স এর মানগুলো কি কি দেওয়া আছে, কমা দিয়ে দেওয়া আছে এখানে মানগুলো 1 এবং -1। এখানে মানগুলো দেওয়া আছে 1 এবং -1। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, 1 এবং -1 এই সমীকরণের বীজ হবে কিনা আমাদের দেখতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব না, আমরা প্রথমে সমীকরণটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এটার 1 নম্বর নাম দেবো, দিয়ে লিখবো যে 1 এর বা 1 নম্বর সমীকরণ এর বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। কি হয় দেখা যাক। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান কত হচ্ছে, 1 1 1 টোটাল 3 হচ্ছে। 3টা শূন্যর সঙ্গে সমান নয়, মানে সমীকরণটা সিদ্ধ করছে না, সমীকরণের ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে না, তাহলে একটা এই সমীকরণের বীজ নয়। এরপরে আর একবার করব পরেরটার জন্য, আবার 1 এর বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই। কি হবে না, -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1 সমান, এটা হচ্ছে 1 -1 প্লাস 1, এটা কেটে যাচ্ছে, 1 থাকছে। 1টাও কিন্তু শূন্যর সঙ্গে সমান নয়, অর্থাৎ ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে না। তাহলে আমরা উভয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে একটাও এই সমীকরণের বীজ হলো না, আবার -1টাও এই সমীকরণের বীজ হলো না। তাই লিখে দেব যে অতএব x সমান 1 এবং x সমান -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। প্রদত্ত সমীকরণের বীজ নয়। ব্যাস, এইভাবে এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এরপরে ওই একের দাগেরই আরেকটি অঙ্ক আছে, অনেকগুলি অঙ্ক আছে, 4টি অঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা বাকিগুলো করবে, কারণ অঙ্কগুলো খুব কঠিন অঙ্ক, সহজ অঙ্ক। আমি দুটো করে দিচ্ছি, একটা করলাম আর চারেরটা, একেরটা করেছি, চারেরটা করছি। চারেরটা বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস √3x -6 সমান 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। আর বীজগুলো বলেছে কি কি হবে না, -√3 হবে কিনা পরীক্ষা করতে বলেছে, আর 2√3 এরা বীজ হবে কিনা আমাকে দেখাতে বলেছে। তাহলে একই রকম ভাবে এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস √3x -6 সমান 0, এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। দিয়ে লিখবো যে 1 এর বাম পক্ষে x সমান -√3 বসিয়ে পাই। ঠিক আছে, বসালে কি হচ্ছে, -√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু -√3
-6 সমান কত হচ্ছে, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, √3 স্কোয়ার মানে 3, মাইনাস এই মাইনাস আবার এটা প্লাস হয়ে যাচ্ছে, √3 গুণ করলে 3 হচ্ছে -6, তাহলে সমান হচ্ছে 6 - 6 সমান 0 হচ্ছে। তার মানে সমীকরণটাকে সিদ্ধ করছে -√3, তাহলে -√3 এই সমীকরণের একটা বীজ হবে। আচ্ছা, আরেকবার দেখি অন্য মানটার জন্য। আবার 1 এর বাম পক্ষে 1 সমান 2√3 বসিয়ে পাই, কি পাবো দেখা যাক। না, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 এক্স এর মান -6, তাহলে সমান 2√3 এর হোল স্কোয়ার। 2√3 এর হোল স্কোয়ার মানে 2√3 কে 2√3 দিয়ে গুণ, 2√3 কে 2√3 দিয়ে গুণ করি, তার মান কত হবে, এখানে 2 এর স্কোয়ার 4 হবে আর √3 এর স্কোয়ার মানে 3 হবে, 4 3 12 হবে। ক্যালকুলেশন কি বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে না পারছো তাহলে এখানে দেখো, আমি এখানটায় করে দেখাচ্ছি তোমাদের জন্য। 2√3 গুণিত 2√3 হলো, 2 হলো 4 আর √3 গুণ করলে 3, তাহলে 4 3 12 হলো, তাহলে এখানে 12 হবে মাইনাস, এখানে দেখো 2 আছে আর √3 কত হয় 3, 3 দুগুণে 6 হবে, -6 হবে, তাহলে হয়ে গেল কত 12 মাইনাস -6 মানে -12, তার মানে 0 হয়ে গেল। এটাও কিন্তু সিদ্ধ করলো সমীকরণটাকে। তাহলে লিখবো যে অতএব x সমান -√3 এবং x সমান 2√3 প্রদত্ত সমীকরণের বীজ। তাহলে আমাদের একের দাগের যে প্রবলেম, সেই প্রবলেম তোমরা আশা করি বুঝতে পেরেছো। একের দাগে 4টি অঙ্ক দেওয়া ছিল, আমি 2টি করে দিয়েছি, বাকি 2টো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি করতে পারবে, খুব সহজ অঙ্ক। এরপর আমরা চলে যাব 2 এর দাগে। 2 এর যে অঙ্ক, 2 এর অঙ্কে কি বলেছে না, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছে যে সমীকরণটা দেওয়া আছে, 2 এর দাগের প্রশ্ন বলা আছে যে 7x² + kx - 3 সমান 0, এটা হচ্ছে সমীকরণটা। 7x² + kx - 3 সমান 0, এই সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে কে এর মান কত, মানে কে এর মান কত হলে এই সমীকরণের একটি বীজ 2/3 হবে। এই সমীকরণের একটি বীজ 2/3 মানে কি, এই সমীকরণটার একটা বীজ যদি 2/3 হয়, তার মানে হচ্ছে 2/3 দ্বারা x এর মান 2/3 হলে এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ x এর জায়গায় আমি যদি 2/3 বসাই, তাহলে সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, তাহলে সেটা বসিয়ে দেবো, দিলে আমরা কে এর মানটা পেয়ে যাব। লিখবো যে যেহেতু x সমান 2/3 সমীকরণটির একটি বীজ, অতএব x সমান 2/3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। ঠিক আছে, অতএব এখানে আমাদের লিখবো 7 × 2/3 তার হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 সমান 0 হবে। তাহলে বা 7 × 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 2k/3 - 3 সমান 0, বা এখানে হয়ে যাচ্ছে কত, 4 7 28/9 প্লাস 2k/3 - 3 সমান হচ্ছে 0, তাহলে বা 2k/3 বাম পক্ষে থাক, এদিকে চলে যাক, 3 - 28/9, ঠিক আছে, তাহলে বা 2k/3 সমান হয়ে যাচ্ছে আমাদের লসাগু হচ্ছে 9, 3 নং 27, 27 - 28, তার মানে হচ্ছে -1/9 হচ্ছে, এটাকে বিয়োগ করলে। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি যেটা পেলাম 2k/3 সমান হয়ে গেল -1/9। কাটাকুটি করতে পারি, 3 × 9। তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে কি না, বা 2k সমান হয়ে যাচ্ছে -1/3, বা k সমান হচ্ছে -1/6। দুইটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এর মান পাওয়া গেল -1/6। লিখবো যে অতএব কে এর নির্ণেয় মান সমান -1/6। হয়ে গেল। এইভাবে 3-এ আরেকটি অঙ্ক আছে, সেম অঙ্ক, সরি 2-এর দাগ, এটা 2-এর দাগের দুটি অঙ্ক আছে, অ্যাকচুয়ালি 2-এর দাগের 1-এর অঙ্ক এটা। 2-এর দাগের 2-এ আরেকটি সেম অঙ্ক আছে, তোমরা একই পদ্ধতি এটা করবে, আশা করি পেরে যাবে। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ -a হবে। তার মানে এই যে সমীকরণটা আছে, সমীকরণটা এক্স এর জায়গায় -a বসাবে, দিয়ে সমাধান করবে, সমাধান করলে কে এর মানটা বেরিয়ে চলে আসবে। সেম অঙ্ক, তাই আমি করছি না, শুধু সেম নয় সহজও, সেই জন্য করছি না। তোমরা করবে, না পারলে আমাকে বলবে, তখন করে দেবো, ঠিক আছে। এবার 3-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কটা একটু বড়, ঠিক আছে, একই ধরনের অঙ্ক কিন্তু একটু বড়। ওখানে দুটো, এখানে যেমন কে ছিল, শুধু কে এর মানটা বের করতে হচ্ছিল, ওখানে দুটো অজানা রাশি আছে, এ এবং বি, দুজনেরই মান বের করতে হবে, ফলে অঙ্কটা একটু বড় হবে। 3-এর দাগে অঙ্কে আছে যে যদি ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a আর b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ax² + 7x + b সমান 0। এই সমীকরণের দুটি বীজ কি কি? একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। তাহলে আমাদের a আর b এর মান নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, আমরা এই সমীকরণে যেহেতু 2/3 এই সমীকরণের বীজ, তাহলে 2/3 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। আবার -3 যেহেতু এই সমীকরণের বীজ, -3 দ্বারাও সমীকরণটা সিদ্ধ হবে। যদি আমরা 2/3 এবং -3 দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করাই, তাহলে আমরা সেক্ষেত্রে দুটো সহ সমীকরণ পাবো। সেই সহ সমীকরণগুলোকে এরপরে আমাদের সমাধান করে a আর b এর মানটা বের করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে শুরু করব যে ax² + 7x + b = 0 এর নাম দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ। লিখবো যে যেহেতু x সমান 2/3 এবং x সমান -3 প্রদত্ত সমীকরণের দুটি বীজ, প্রদত্ত সমীকরণের দুটি বীজ, কি হবে না, অতএব এখানে হবে a × 2/3 তার হোল স্কয়ার প্লাস 7 × 2/3 প্লাস b সমান হচ্ছে 0। তাহলে বা এখান থেকে আমি পাচ্ছি কত, a × 4/9 প্লাস 7 × 2 = 14/3 প্লাস b সমান হয়ে যাচ্ছে 0। বা এটা হয়ে যাচ্ছে 4a 4a/9 প্লাস 14/3 প্লাস বি সমান 0। বাম পক্ষটাতে আমরা ভগ্নাংশের যোগ করবো, তো লসাগু হবে 9, তাহলে এটা হবে 4a প্লাস 3 × 3 = 9 মানে 3 × 14 = 42 প্লাস 9 × 9 তাহলে 9b সমান 0। আশা করি বুঝতে পারছো ভগ্নাংশের যোগ, না বুঝতে পারলে বলো। এরপরে হচ্ছে আরে আরে গুণ করব, 4a প্লাস 42 প্লাস 9b সমান আরে আরে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, 9 0 0। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4a প্লাস 9b সমান হচ্ছে -42। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটার নাম দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ। এরপরে আবার কি পাবো আমরা, আরেকটি মান -3 যদি সিদ্ধ করাই সমীকরণটাতে আরেকটা সমীকরণ পাবো। আবার a × -3 তার হোল স্কয়ার প্লাস 7 × -3 প্লাস b এটা সমান 0। তাহলে বা এখান থেকে পাচ্ছি আমরা a × 9 প্লাসে মাইনাসে -21 প্লাস b সমান হচ্ছে 0। বা এখানে আমাদের 9a
প্লাস বি সমান -21টাকে ওদিকে নিয়ে গেলে +21 হয়ে গেল। এখন আমরা এই যে 1 নম্বর যে সমীকরণটা, এখান থেকে যদি দেখতে পাই এখানে আমাদের 9b আছে, এখানে যদি 9b আনি তারপরে বিয়োগ করে দিই, সহজেই কিন্তু আমরা অপনয়ন করে নিতে পারবো। সেই জন্য আমরা এখানে কি করব, এই সমীকরণের উভয় পক্ষে 9 গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 81a প্লাস 9b সমান হচ্ছে 9 1 কে 9, 9 দুগুণে 18, 189। এটার নাম দিচ্ছি আমরা 2। এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যে উভয় পক্ষে 9 গুণ করে। ঠিক আছে, এর নিচে আমরা 1 নম্বর সমীকরণটাকে লিখব 4a প্লাস 9b সমান হচ্ছে -42। 1 নম্বর সমীকরণ। যেহেতু দুজনের চিহ্নটা এক আছে প্লাস, সেই জন্য এদের মধ্যে বিয়োগ করতে হবে, তাহলে বিটা কেটে যাবে, এর মানটা পেয়ে যাব, আর এর মান পেয়ে গেলে সহজে বি এর মানও পেয়ে যাব। তাহলে এখানে কি করব, আমরা লিখব বিয়োগ করে 1 এবং 2 সমীকরণ দুটোকে আমরা বিয়োগ করছি। বিয়োগ করতে গেলে কি করতে হয়, সাইনগুলো চেঞ্জ করতে হয়। প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। ঠিক আছে, এখানে 9b আর 9b কেটে যাচ্ছে। 81 থেকে 4 বিয়োগ করলে 77a সমান হয়ে যাচ্ছে ধারে 11 1 হাতে রইল 1, 12 1 13, 3 হাতে রইল 1, 2 231। তাহলে এখান থেকে আমরা a সমান পেয়ে যাচ্ছি 231/77। ঠিক আছে, 3 7 21, 3 7 21, 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে বা a সমান হয়ে যাচ্ছে আমাদের 3। এর মান আমরা পেয়ে গেলাম। এই এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে a কিংবা 1 কিংবা 2 এ বসিয়ে দিতে পারি। আমরা যদি একেই বসাই, 1 থেকে পাই লিখবো, যে 1 থেকে পাই কি পাই না, আমাদের আছে কত, 4a প্লাস 9b সমান হচ্ছে -42। তাহলে বা 4 গুণিত a এর মানটা 3 প্লাস 9b সমান হয়ে যাচ্ছে -42। বা এখান থেকে পাচ্ছি 12 প্লাস 9b সমান হচ্ছে -42। ঠিক আছে, ব্যাস। এরপরে তাহলে আমাদের বা 9b সমান হয়েছে -42, আর উপাস থেকে 12টা আসলে -12। তাহলে আমরা যেটা পাবো 9b সমান হয়ে যাচ্ছে -4 5 54। তাহলে বা বি সমান হয়ে যাচ্ছে -54/9। কাটাকুটি করলে 6 9 54, তাহলে বি এর মান হয়ে গেল আমাদের -6। তাহলে আমরা এ এর মান পেয়ে গেছি, এই যে এখানে এটা হচ্ছে এর মান, এ সমান 3। এখানে বি এর মান পেয়ে গেলাম, বি সমান -6। এই দুটি মান আমাদেরকে নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা লিখে দেবো যে অতএব এ এবং বি এর নির্ণেয় মান এ সমান হচ্ছে 3 আর বি সমান হচ্ছে -6। ব্যাস, আমাদের 3 এর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল।